ঢাকের তালে তালে লাঠির ঝংকারে যেন ফিরে এলো গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এক অধ্যায়। নববর্ষের উৎসবে রাজবাড়িতে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা। লাঠিয়ালদের নাচ, কসরত আর আক্রমণ প্রতিরোধের নিখুঁত কৌশল মুগ্ধ করে দর্শকদের। বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে দুপুর থেকেই ভিড় জমাতে থাকেন নানা বয়সী মানুষ। দীর্ঘদিন পর এমন আয়োজন দেখতে পেয়ে উচ্ছ্বসিত সবাই। আসলে এই লাঠি খেলাটা অনেক পুরাতন খেলা, যেই খেলাটা আমার মা নানিরা এরা দেখছে, মানে আমার নানারা খেলছে সবাই। কিন্তু দেখা যায় যে আগে যে জাহর টাহর দিয়ে অনেক সুন্দর করে খেলতো, এখন সেইটার একটু কমতি আছে। কিন্তু পুরাতন খেলা যেহেতু, সেই জন্য আমরা দেখতে আসছি। আমরা এই খেলাটা দেখে মজা পাই বা সেই আনন্দের জন্যই আমরা এই খেলাটা দেখতে আসছি। শুধু বয়স্করাই নন, নতুন প্রজন্মের কাছেও আকর্ষণীয় হয়ে উঠেছে এই খেলা। অনেকেই মোবাইলে ধারণ করছেন ঐতিহ্যের এই দৃশ্য। গ্রামের ঐতিহ্য লাঠিবাড়ি খেলা, এটা ধরে রাখতে গেলে এখন দরকার। এখন সবার পোলাপান হলে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এই লাঠি খেলাটা সবার ভিতরে যদি থাকে, তাহলে আপনার দেখা যাচ্ছে যে মোবাইলে আসক্ত থাকবে না। এই জন্য গ্রামের ঐতিহ্য লাঠি খেলাটা ধরে রাখা অনেক ভালো। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই খেলাটা পুরোপুরি চালালে মাদক আপনার বন্ধ হবে। আর আমরা এই খেলার সাথে জড়িত থাকলে তখন আর মাদকের দিকে কেউ যাবে না। বন্ধু বান্ধব নিয়ে আমরা একসময় খেলা করতাম, কত আনন্দ ছিল। এখন বন্ধু বান্ধবকে ডাকলে আসে না, তারা মাদকের সাথে জড়িত থাকে। এই জন্য এই খেলাটা আমাদের জরুরিভাবে উৎপন্ন করলে আমরা মাদক থেকে বিরত থাকবো। জেলা প্রশাসক আফরোজা পারভিন বলেন, নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। রাজবাড়ির যে গ্রামীণ ঐতিহ্য লাঠিবাড়ি খেলা, এই খেলাটি প্রদর্শনের এবং এতে যাতে বাচ্চারা এবং জনগণ যারা আছেন অনুপ্রাণিত হন এবং এই খেলাটি যাতে হারিয়ে না যায়, সেটাই আমাদের প্রচেষ্টা। আমরা অনুরোধ করব জেলা প্রশাসন সহ উপজেলা প্রশাসনের সকল ঐতিহ্যবাহী যে প্রোগ্রামগুলো করা হয়, সেখানে যাতে এই খেলা প্রদর্শন করা হয়। এবং আমরা খেলোয়াড়দেরকে অনুরোধ করেছি যাতে যুব সমাজকে তারা অনুপ্রাণিত করেন এবং খেলাটি শেখান, সেজন্য তাদের আমরা অনুরোধ করেছি। আমরা আশা করি যে এই খেলাটি অব্যাহত থাকবে, হারিয়ে যাবে না। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ খেলায় সিরাজগঞ্জের নুরুল ইসলামের দল ও রাজবাড়ির খালেক সর্দারের দল অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে সিরাজগঞ্জের নুরুল ইসলামের দলকে বিজয়ী ঘোষণা করা হয়। নাইম আরাবি, ঢাকা পোস্ট।